নষ্ট করে ফেলো। তুমি এমন ভাবে বলতে সেটা আমি আশা করিনি। আর নিজের বাচ্চার সঙ্গে কি এমনটা করে? তুমি মানুষ না অমানুষ? আচ্ছা, সকাল থেকে দেখছি আমি আপনি এইখানে বসে কান্না করছেন। আপনি কে বলুন তো? আপনাকে তো কোনোদিন এই গ্রামে আগে দেখিনি। কি হলো, আপনি চুপ করে আছেন যে? কিছু তো একটা বলুন। আমি আজ ভাগ্যের দোষে এইখানে। ভাগ্যের দোষ মানে? আমি তো ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি বলেন তো, মেয়ে হয়ে জন্ম নেওয়া কি কোনো অপরাধ? না, একদমই না। তাহলে সমাজ কেন মেয়েদেরকে খারাপ চোখে দেখে? কেন মেয়েদেরকে শান্তিতে বাঁচতে দেয় না? না না, এটা ভুল কথা। আচ্ছা, আপনার কি হয়েছে বলুন তো? আমি বাড়িতে একা থাকি, আর সেই জন্য কিছু মানুষ তার সুযোগ নিতে চায়। তাদের খারাপ নজর সব সময় আমার উপরে থাকে। আমার ঘর থেকে বেরোনোই মুশকিল হয়ে যাচ্ছে। আর জানেন, মাঝে মধ্যে ওরা আমার ঘরে জোর করে ঢুকতে চায় আমাকে বদনাম করার জন্য। গ্রামের কেউ আমাকে সাহায্য করে না, আর এই জন্যই আমার সম্মান বাঁচাতে আমি গ্রাম ছেড়ে পালিয়ে এসেছি। ইস, তাহলে তো আপনার সঙ্গে অনেক অন্যায় হয়েছে। আচ্ছা, আপনার কেউ না কেউ তো আছে। আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আমি ছোটবেলাতেই আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। আরে, আপনি আবার একা কোথায় যাচ্ছেন? জানি না, আমার ভাগ্য যেখানে নিয়ে যাবে আমি সেইখানেই চলে যাব। সন্ধ্যা তো প্রায় হয়ে গেল। আপনার এইভাবে একা একা ঘুরে বেড়ানো উচিত হবে না। যদি কিছু মনে না করেন, তাহলে আজকে রাতটা আপনি আমার বাড়িতে থাকতে পারেন। কি হলো, আপনি চুপ করে আছেন যে? ভয় পাচ্ছেন? ভয়ের কিছু নেই। আপনার মতন আমিও একা। নিজের বলতে আমারও এই দুনিয়াতে কেউ নাই। চলেন আমার সঙ্গে, ব্যাগটা আমাকে দেন। আমাকে এক গ্লাস পানি দেন না। আচ্ছা, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। আপনি একটু আরাম করেন, আমি হাত মুখ ধুয়ে এসে খেতে দিচ্ছি। কি হলো, আপনি শুধু সবজি দিয়ে ভাত খাচ্ছেন যে? মাছ নেন? আমি মাছ খাবো না, আপনি খেয়ে নিন। কেন খাবেন না? আমি মাছের কাঁটা বেছে খেতে পারি না। ও, এই ব্যাপার তো। কি হয়েছে, আমি বেছে দিচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আশ্রয় দেওয়ার জন্য। এখন আমি আসি। আপনি চলে যাচ্ছেন? ঠিক আছে, সাবধানে যাবেন। আমি তো ওখান থেকে চলে আসলাম, কিন্তু আমি যাব কোথায়? এখন কে আমাকে আশ্রয় দেবে? আমি এই অবস্থায় যেখানে যাব সবাই আমার দুর্বলতার সুযোগ নেবে। কিন্তু আমি এই প্রথম কাউকে দেখলাম যে বিনা স্বার্থে আমাকে সাহায্য করলো। আমি না হয় ওর কাছে ফিরে যাই। কি ব্যাপার, আপনি যে একটু আগে চলে গেলেন? হ্যাঁ গেছিলাম, কিন্তু আবার ভাবলাম যদি রাস্তায় ওদের সঙ্গে আবার দেখা হয়ে যায় তখন কি হবে আমার। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমাকে আর কিছুদিন এখানে থাকতে দেবেন। আরে কিছুদিন কেন, আপনার যতদিন ইচ্ছে থাকতে পারেন। আজ থেকে এটা আপনি নিজের বাড়ি ভাবতে পারেন। ঠিক আছে। ঠিক আছে, আপনি ঘরে যান, আমি বাজার করে নিয়ে আসছি। আরে এইসব কি করছেন? আপনাকে কে বলেছে আমার বাড়িতে কাজ করতে? আপনাকে কোনো কাজ করতে হবে না, উঠে আসুন তো। কেন কাজ করব না শুনি? আপনি বোধহয় ভুলে গিয়েছেন, আপনি বলেছিলেন এই বাড়িটা নিজের করে ভাবতে। আমার বাড়িতে তাহলে আমি তো কাজ করব নাকি? আপনি কাজ করলে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না শুনি? আমি জানি না। সাদিয়া বুবু কি করছো? এই তো দুপুরে রান্না করব তাই সবজি কাটছি। দিয়ে বল কি মনে করে আমার বাড়িতে? তুমি তো শুধু বাড়িতেই পড়ে থাকো, আর ওইদিকে যে পাড়ায় আকাম কুকাম গুলা চলছে সে খোঁজ খবর কি রেখিছ? মানে পাড়ায় আবার কে আকাম কুকাম করি বেড়াইছে? ওই আনোয়ার কোথা থেকে একখান মেইল এসে 7 দিন ধরে একসাথেই আছে। ছি ছি, দুনিয়াটা কোথায় গেল রে মফিজা? আমরা স্বামী ছাড়া কোনো পরপুরুষের দিকে ঘুরেও দেখিনি, আর ওরা নাকি 7 দিন ধরে একসাথে আছে। থাকো বুবু, আমাকেও রান্না করতে হবে, আমি যাই। সমাজটা যেন এখন দিন দিন খারাপ কাজে ভরে যাচ্ছে। মানুষ যেন এখন আর মানুষ নাই, সবই অমানুষ। কি গো, তুমি একা একা কি বিড়বিড় করছো? আর বলো না গিন্নি, ওই আনোয়ার কয়দিন থেকে একটা মেয়েকে বিয়ে না করি তার কাছেই রেখেছে। ও হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে তো পাড়াতে খুব বুলাবুলি চলছে। ছাড়ো তো ওসব খারাপ লোকের কথা, ওদের কথা মুখে নেওয়াও পাপ। যাও আমার জন্য খাবার বাড়ু। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি।
এই যে উঠুন, আজকে আমি রান্না করব। আরে না না, আপনি এখানে রান্না করতে পারবেন না। এটা মাটির চুলা তো, অনেক ধোঁয়া হয়, আপনার অনেক কষ্ট হবে। আপনিও তো একটা ছেলে হয়ে এতদিন ধরে কষ্ট করে রান্না করছেন, এই কয়েকদিন না হয় আমি করে দিই। আপনি উঠুন তো, আমাকেই রান্না করতে দিন। আনোয়ার ভাই, ও আনোয়ার ভাই। হ্যাঁ ভাই বলো। আনোয়ার ভাই, আমাকে 500 টাকা ধার দাও তো, সামনে সপ্তাহে দিয়ে দিব। আচ্ছা ভাই, একটু দাঁড়াও, আমি দিচ্ছি। এলো ভাই। আনোয়ার ভাই, একটু এদিকে আসো তো। আমি যতদূর জানি তোমার কেউই নাই, তুমি একা। তাহলে তোমার বাড়িতে ওই মেয়েটা কে? ওই মেয়েটা ও, সেই সব কিছু নয়, বুঝলাম। ও অসহায়, তাই তুমি থাকার জায়গা দিয়েছো, সেটা আমি বুঝলাম। কিন্তু পুরো গ্রামের লোক আর সমাজ তো আর বুঝবে না। ওরা ভাববে তুমি ওকে নিয়ে লীলা খেলা করছো। এই কথা যদি গ্রামে মোড়লে কানে যায়, তাহলে তোমাকে ওর সঙ্গে গ্রাম ছাড়া করবে। তুমি এক কাজ করো, তুমি ওকে বিয়ে করে নাও, তাহলে তার লোকে কিছু বলতে পারবে না। বিয়ে? ঠিক আছে ভাই, আমি দেখছি। আমি এক্ষুনি গিয়ে ওকে বিয়ের কথা বলবো। আপনি যান, গিয়ে গোসলটা করে আসেন। আমার রান্না হয়ে গিয়েছে, দিয়ে আপনি খেয়ে নেবেন। আপনি একটু শোনেন, আপনার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলেন। সোহানা, আমার মনকে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার মন মানছে না। আচ্ছা, কি এমন হয়েছে যে আপনার মন মানছে না? আপনি আর আমি একসঙ্গে থাকতে থাকতে কখন যে ভালোবেসে ফেলেছি আপনাকে, আমি বুঝতেই পারিনি। আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনি কি বলছেন এটা? না না, এটা হতে পারে না, এটা ভুল। কেন হতে পারে না? আমি জানি না, কিন্তু এটা কোনোদিনও সম্ভব না। এতদিন একসঙ্গে থেকে আমরা দুজন দুজনাকে চিনেছি জেনেছি, তাহলে কেন এক হতে পারবো না? আর আপনারও বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি, তাহলে আপনার আমাকে বিয়ে করতে আপত্তি কোথায়? কি হলো বলেন, কেন বিয়ে করবেন না? কারণ আমি বিবাহিত। কি? আপনি বিবাহিত? তার মানে এতদিন আপনি মিথ্যা বলে আমার কাছে ছিলেন? প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার পুরো কথাটা তো শুনুন। এরপরে আর কি শোনার বাকি আছে বলেন? আপনাকে শুনতেই হবে, শুনুন। ইয়ারব, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? খুব তাড়াতাড়ি আমরা দুজন মা বাবা হতে চলেছি। কি বললে তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, তুমি খুশি হওনি? না, আমি খুশি হইনি। আমি এত তাড়াতাড়ি এসব ঝামেলায় জড়াতে চাই না। তার চেয়ে বড় কথা হলো, সামনে আর একটা বিল্ডিং এর কাজ ধরেছি, সেটাতে প্রচুর টাকা লাগবে। এখন আমি তোমার পেছনে কোনো টাকায় খরচ করতে পারবো না। তার চেয়ে ভালো তুমি বাচ্চা নষ্ট করে ফেলো। তুমি এমন ভাবে বলতে, সেটা আমি আশা করিনি। আর নিজের বাচ্চার সঙ্গে কে এমনটা করে? তুমি মানুষ না অমানুষ? আমি যখন একবার বলেছি তোকে এই বাচ্চা নষ্ট করতে হবে, মানে করতে হবে। তোর আমি কোনো কথাই শুনতে চাই না। আর যদি বেশি বাড়াবাড়ি করিস, তাহলে তোকে এই বাড়ি থেকে বের করে দেবো। আমিও বলছি শোনো, আমি বাচ্চা নষ্ট করব না। তার জন্য যদি আমাকে বাড়ি ছাড়তে হয়, তাহলে আমি ছাড়বো।
যা, তুই এক্ষুনি এবার থেকে বের হয়ে যা। আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আপনাকে মিথ্যে কথা বলে আপনার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি যার বাড়িতে আমি আশ্রয় নিয়েছি সে তার মনের ভিতরে আমাকে জায়গা দিয়ে ফেলেছে। আমি যদি সত্যিটা আগে বলে দিতাম তাহলে হয়তো আপনার মনে এই ভাবনাটা আসতো না। আর আপনাকে যদি আমি বিয়ে করি তাহলে এই বাচ্চা কোন পরিচয়ে বড় হবে? পরে আপনার অনেক বদনাম হবে। তার থেকে ভালো আমি চলে যাচ্ছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, এইখানে থাকবেন। আর এ বাচ্চাকে আমি আমার পরিচয় দিয়ে বড় করব। এবার তো বিয়ে করতে আর কোনো আপত্তি নেই। সোহানা, অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছি। তুমি আমার জীবন থেকে চলে না আসলে আমি হয়তো বুঝতেই পারতাম না আমার জীবনে তোমার গুরুত্ব কতটা। তাছাড়া জীবন সুখী ও সুন্দর করার জন্য বাচ্চা খুব দরকার। আমি এত টাকা পয়সা আমার বাচ্চার জন্যই তো ইনকাম করছি, আর আমি সেই বাচ্চাটাকেই মেরে ফেলতে চেয়েছিলাম। সোহানা, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি ফিরে চলো সোহানা, আমার প্রতি আর অভিমান করে থেকো না। তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমার বউকে তোমার বাড়িতে এতদিন আশ্রয় দেওয়ার জন্য। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আপনাকে আর ধন্যবাদ দিতে হবে না। আপনারা ফিরে যান আপনাদের নিজের সংসারে।